বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম কাকুন, নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটা আমরা আলোচনা করব সামাজিক পরিসংখ্যানের অধ্যায়ের নাম হলো কাইবর্গ। কাইবর্গ অধ্যায়ের আজ দ্বিতীয় নম্বর ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটা একটু ব্যতিক্রম হতে যাচ্ছে। গতদিন ক্লাসটা আমরা পরিপূর্ণ কমপ্লিট করতে পারিনি, এটি ইনকমপ্লিট ছিল। আজকে ইনশাআল্লাহ আমরা ক্লাসটা কমপ্লিট করব। আহ তো আমরা গত ক্লাসে একটা কথা বলছিলাম, সর্বপ্রথম আমরা প্রশ্ন সম্পর্কে একটু জেনে আসবো, কি প্রশ্ন আছে আর কি কি চাচ্ছে আমরা এখানে দেখে আসবো। বলতে নিম্নের সারণী থেকে কাইবর্গ নির্ণয় করে এবং 0.5 সংশয় মাত্রায় পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কিনা পরীক্ষা করো। যে পেশার সাথে ফলাফলের মানে সম্পর্ক আছে কিনা, অর্থাৎ মনে করেন এখানে পেশা প্লাস ফলাফল, এটা অবলিক হবে। এখানে শিক্ষকতা পেশায় কজন আছে, ব্যবসায়িক কজন আছে, কৃষি কজন আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। জাস্ট এই তিনটা ক্যাটাগরি ভাগ আছে। এখন প্রশ্নটা হচ্ছে আমার কাইবর্গ নির্ণয় করতে হবে এবং কি করতে হবে, যে এই যে পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কিনা। তো গতদিন ক্লাসে আমি একটা বলছিলাম যে দুটো জিনিস সবসময় মাথায় রাখতে হবে। সে মাথায় যে জিনিসটা হলো, প্রথম হলো, ধর আমি সমাধানে যাচ্ছি। যে নাস্তিক কল্পনা আর হচ্ছে বিকল্প কল্পনা। সমাধান লিখবো প্রথমে লিখবো নাস্তিক কল্পনা। নাস্তিক কল্পনা, H O, কি লিখবো, নেগেটিভ, তাই তো? কি লিখবো তাহলে? পেশার সাথে পেশার সাথে ফলাফলের ফলাফলের সম্পর্ক নেই। সম্পর্ক নেই। পেশার সাথে ফলাফলের সম্পর্ক সম্পর্ক নেই। বিকল্প কল্পনা, H1, পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে। এই দুটো জিনিস রাখবেন। তো আমি বারবারই একটু জানাচ্ছি আপনাদের, আমাদের এখানে কিন্তু একটু বাতাস মানে ঝড়ের মতো হচ্ছে, সুতরাং কারেন্ট তো নাই, আইপিএস এ চলছে এখন। যতক্ষণ আমি ব্যাকআপ পাবো আপনাদের ক্লাসটা আমি ততক্ষণই নেবো কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা প্রথম কি লিখবো, এই জিনিসটা খেয়াল রাখবো, নাস্তিক কল্পনা পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই, আর বিকল্প কল্পনা সবসময় কি লিখবো, আছে। মানে নাস্তিকটা হবে নেগেটিভ আর বিকল্পটা হবে পজিটিভ। এখন এইটা করার পরে আমাকে, আমরা যে কাইবর্গের সূত্রটা জানি, যে এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার বাই এফ ই, এটা না? এখন প্রশ্ন যে এই যে মানগুলো দেয়া আছে, এটা কিসের মান? প্রশ্নে যে মানগুলো দেয়া আছে, এটা কিসের মান? এফ ও এর মান। এফ ও এর মানে, এফ ও মানে, এফ ও বলতে আমরা কি বুঝি? অবজার্ভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ পর্যবেক্ষিত গণসংখ্যা। পর্যবেক্ষিত এখন আমার বের করতে হবে কি, আমার এখানে বের করতে হবে কি? প্রত্যাশিত গণসংখ্যা। প্রত্যাশিত গণসংখ্যা। আমি নতুন করে টেবিল কাটতে চাচ্ছি না, আমি এটা মুছে দিচ্ছি, এটা স্ক্রিনশট দেন তো। এইটাই সলিউশনটা অ্যাড করে নেবো, ঠিক আছে? এটা স্ক্রিনশট দেন প্লিজ। দিছেন? স্ক্রিনশট দিছেন? জি স্যার। তো এইটা করার পরে এই ছকটা আবার নিচে কাটবেন, আমি ছকটা ওই ছকেই করে দিচ্ছি, আমি এটা মুছে দিচ্ছি। এটা দিয়ে মনে করেন এই লেখার পরে এই অংশটা আমরা করছি, তাই এখানে একটা কলাম বাড়াই নেব, রো বাড়াই নেব একটা, আর একটা কলাম বাড়াই নেব। কিসের জন্য এটা বলো তো? মোট করতে হবে। একটা রো বাড়াবো, একটা কলাম বাড়াই নেব। এখানে লিখবো মোট, এখানে লিখবো মোট। আচ্ছা, এখন সেলগুলোর নাম দিয়ে দিবেন এ সেল, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। একটু বেশি হয়ে গেল সেল, কারণ করার কিছু নেই, ক্যালকুলেটর একটু বড় হবে। আচ্ছা, এখন আমরা কি করব, এই মোট গুলো করব, এইটা এইটা আর এটা যোগ করে এখানে বসাবো। তাহলে 8 আর 5 13 আর 5 18, এইটা এইটা আর এটা যোগ করবো, তাহলে 13 আর 10 23 আর 12 35, 9 24, 24 আর 23 কত হচ্ছে? 24 আর 23 যোগ করলে 47। 47। 47। আচ্ছা, এখন এবার আমরা কি রো গুলো যোগ করলাম, এবার আমরা এই কলাম গুলো যোগ করবো, এইটা এইটা আর এটা যোগ করবো। তাহলে 8 13 আর 9 যোগ করলে কত হচ্ছে? 21 30। 30। 30। আচ্ছা,
15 15 15 30। আচ্ছা এখানে আছে 40। জি জি 17 40। 40। আচ্ছা তাহলে এইটা 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 এটা যোগ করি, তাহলে 30 60 100। আর এইটা এইটা আর এটা যোগ করে দেখেন তো 100 হচ্ছে কিনা, বলছে কিনা 18 যোগ 35 যোগ 47 100। তাহলে রো প্লাস কলাম এগুলো মিলবে, রোতেও যোগফল যা হবে কলামেও যোগফল তাই হবে। এবার এটাকে কি দেবো, R1 R2 R3, আর এটা হলো কলাম 1 কলাম 2 কলাম 3, আর এটা হলো কি এন। এই পর্যন্ত কারো বোঝার অসুবিধা আছে? রোশনি বুঝেছেন এই পর্যন্ত? রোশনি স্যার আমি গতকালকের ক্লাসটা করতে পারি নাই শুরু থেকে, তাই আমি কাই বর্গ বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, এখানে আপনি ভালো করে বুঝবেন। সর্বপ্রথম আমাদের কাজ হলো এখানে দুটো সম্পর্ক, এখানে প্রশ্নটা আমাদের বলেছে দেখেন, যে পেশার সাথে ফলাফলের সম্পর্ক আছে কিনা সেটা কাইবার্গের পরীক্ষা করতে হবে। তাহলে আমাদের প্রথম লিখতে হবে দুটো জিনিস লিখতে হবে, একটা লিখবো আমরা পেশার সাথে, যে পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই, আর একটা লিখবো সম্পর্ক আছে। এখন প্রশ্ন যেটা দেয়া থাকে সেটা হলো পর্যবেক্ষিত গণসংখ্যা, আমার বের করতে হবে প্রত্যাশিত গণসংখ্যা। আপনি অবশ্যই প্রথম ক্লাসটা দেখবেন, আর আজকেও চেষ্টা করি। তো প্রশ্নতে এটা দেয়া ছিল না, এখান থেকে এই পর্যন্ত দেয়া ছিল। তো রোশনি বুঝতে পেরেছেন, এখান থেকে এইটুকু তো দেয়া ছিল। জি স্যার। এখন এইগুলোকে সেল দিয়ে নেবেন, 1 2, এই যে এ বি সি ডি ই এফ জি এইচ আই, এই নামগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরে এই দুই পাশে দুটো ঘর বেশি কাটবেন মোট করার জন্য, এই পাশে মোট করার জন্য। এইটা এইটা এটা যোগ করে মোট করবেন, এগুলো রো বরাবর যোগ করে এখানে লিখবেন, এখানে লিখবেন, আর কলামগুলো যোগ করে এখানে লিখবেন। এই এটা বুঝতে পারেননি এবার? জি স্যার। এটা রো 1 রো 2 রো 3, কলাম 1 কলাম 2 কলাম 3। আচ্ছা আমিন আক্তার কি বুঝতে পেরেছেন? আমিন আক্তার? জি স্যার। আচ্ছা জাসিয়া? জি ভাইয়া বুঝতে পারছি। জান্নাতুল? জি স্যার বুঝতে পারছি। নির্জলা? নির্জলা? জি স্যার বুঝছি। নাদিয়া রহমান? জি স্যার বুঝতে পারছি। ঐশী? উর্মি? আচ্ছা ওকে। জি স্যার এখন আমার বের বুঝছি। করতে হবে কি, এরপরে কি লিখবো, প্রত্যাশিত গণসংখ্যা এফ ই নির্ণয়। এফ ই নির্ণয়, এই নির্ণয় করার সূত্র কি কিনে আমি তো বলে দিয়েছিলাম, যে কটা সেল সে কটা মান বের করতে হবে। যেমন এইগুলো সব পর্যবেক্ষিত গণসংখ্যা, এই একটা একটা এই যে এখান থেকে এইটুক কি সব পর্যবেক্ষিত গণসংখ্যা দেওয়া আছে, তার এর প্রত্যাশিত গণসংখ্যা বের করতে হয়। বারবার বলছি আমি মান করে দিচ্ছি। এখান থেকে প্রশ্ন এইটুক দিয়া ছিল, কিন্তু প্রশ্ন কিন্তু এইটুক দিয়া ছিল, তাই না? এটা কি দিয়া ছিল, পর্যবেক্ষিত গণসংখ্যা, তাই না? এখন আমি বের করবো প্রত্যাশিত গণসংখ্যা, এই সেলগুলো প্রথম এ সেল বের করি। তো এখানে রোশনি যেহেতু ক্লাস করি, রোশনি অ্যাডমিট করো প্লিজ। রোশনি? জি স্যার। আচ্ছা রোশনি, এখানে এ লেখা আছে কই, এই না? জি স্যার। এই 8। সরাসরি রো শেষে কি আছে এটা? আর1, মোট 18। আর1 আর1 জি আর1। আর1, আর এই সরাসরি সেলে কি আছে? C1। সিয়ন। তাহলে এর 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 মান বের করবেন, এই যে আর1 গুণ সিয়ন বাই এন, এই যে এন। তাহলে আর1 এর মান কত হবে, কত 18 গুণ সিয়নের মান কত 30 বাই 100। এই যারা পারেন এগুলো পরপর পর্যায়গুলো বের করতে থাকেন, যারা পারেন তারা করতে থাকেন, আর যারা নতুন তারা একটু আমার কাছ থেকে বোঝেন। 18 গুণিত 30 ভাগ 100, 54। 5.4, 5.4, 5.4। তো একটু আবার দেখেন, একটু আবার দেখি আমি। 18 জি স্যার। গুণিত 30 ভাগ 100, 5.4। আচ্ছা রোশনি এটা কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা আর ক্লাসে কতদিন ক্লাসে ছিল না কে, কে ছিল না আর? সবাই ছিলেন? আচ্ছা জাসিয়া আনমিট করো, জাসিয়া বিল মানটা বলো, জাসিয়া বিল মানটা বলো। R1 আর1 গুণিত C2 সি টু বাই এন,
R1 এর মান হলো 18 আর C2 হলো 30 বাই 100। তাহলে সেম এখানেও তো একই হবে ক্যালকুলেশন 5.4, কারণ এখানে একই। আচ্ছা, সির মান সেম একই ভাবে বের করবো। সির মান কি আছে? সির মান হলো R1 গুণিত C3, তাই তো? সির মান হলো R1 গুণিত C3 বাই 100, সরি n। এবারে এই মানটা বসাবো আমরা। R1 মানে 18 আর C3 মানে 40 আর হচ্ছে n এর মান হলো 100। ক্যালকুলেশন করি। 18 গুণিত 40 ভাগ 100, 7.2, 7.2। আচ্ছা, ডির মান বের করতে পারবেন? এইভাবে সবাই করতে পারবেন? ডির মান ডি কো, এই যে ডি সরিয়ে জি কি স্যার। আছে? R2 R2 গুণ ইন্টু C1 বাই n। C1 বাই 1 বাই n। n। সেম এইভাবে বাকিগুলো বের করছেন। আপনারা কি কি বের করছেন আমার সাথে সাথে? স্যার সাদি- করতেছি। সাদিয়া সব হয়ে গেছে করা? হয়ে গেছে কার? জি স্যার, সবগুলা করছি। আচ্ছা। আচ্ছা রশ্মি, এগুলো শেষ করতে পারবা? এই যে বাকি যে মানগুলো সেগুলো শেষ করতে পারবেন? জি স্যার। আচ্ছা, উর্মি পারবে? উর্মি, নির্জনা পারবে? জি স্যার জি স্যার। পারবো। দাসিয়া? জি ভাইয়া পারবো। আচ্ছা ওকে, তাহলে আমি আর ক্যালকুলেশন করলাম না, হ্যাঁ? তাহলে এটা কি মুছে স্ক্রিনশট দেন তো, বাকিগুলো আপনারা করে নেবেন। মানে আমি শর্ট টাইমে শেষ করতে চাচ্ছি, তো কারেন্ট নাই তো শর্ট টাইমে আপনাদের শেষ করতে চাচ্ছি আর কি। হয়ে গেছে? এটা হয়ে গেছে? জি স্যার। স্ক্রিনশট দেন প্লিজ, স্ক্রিনশট দেন। দিছেন? জি স্যার, দেওয়া হয়ে গেছে। আচ্ছা ওকে। এবার আমরা কি বের করবো? কাই বর্গের বিশ্লেষণী ছক, তাই তো? কাই বর্গের বিশ্লেষণী ছক বা এক্স স্কোয়ার এর বিশ্লেষণী ছক। আচ্ছা, আমার সেল করা ছিল 9টা সেল ছিল মনে হয় সম্ভবত। 3, 4, 5, 6, 7, 8, 9, একটা বাড়তি কাটবেন 10। আচ্ছা, প্রথম লিখবেন সেল। সেলে কি ছিল? এ, বি, সি, ডি, ই, এফ, জি, এইচ, আই। এই আই বন্ধু সেল ছিল। আচ্ছা, প্রথম মান দেয়া ছিল কি? এফ ও। তারপর আমরা মান বের করলাম কি? এফ ই। এইগুলো আগে কমপ্লিট করি আমরা। আচ্ছা, এফ ওর মানটা একটু বলেন তো একজন। সাদিয়া বলেন। স্যার 8, 5, 5, 8, 5, 5, 13, 10, 13, 10, 12, 9, 12, 9, 15, 23। 15, 23, 15, 23। আচ্ছা, এফ এর মানটা যেটা বেরিয়ে সেটা বলেন। 5.4, 5.4, তারপর একটা কত বেরিয়েছে? 7.2, এটা তো? জি স্যার, তারপর 10.5, 10.5, 10.5, 10.5, তারপর একটা 14, 14, তারপর 14.1, কত? 14.1, 14.1, তারপরেরটাও 14.1, তারপর একটা তারপরটা 18.8। 8। আচ্ছা, আমার টার্গেট কি? মেন টার্গেট, আমরা মেন সূত্রটা লিখে নিচ্ছি। আমরা জানি এক্স স্কোয়ার ইকুয়াল, বা কাই বর্গ লিখতে পারেন এর পাশে। কাই বর্গ এক্স স্কোয়ার ইকুয়াল সামেশন এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার বাই এফ ই। তাহলে আমার বের করতে হবে এইটা। তাহলে আমি এখানে কি করব? এফ ও মাইনাস এফ ই বের করব। তারপরে এফ ও মাইনাস এফ ই হোল স্কোয়ার করব। তারপরে
এফ ও স্যার জি এইচ নাম্বারটা একটা শূন্য হবে না, এইচ এর এফই এই 14.1 হবে। 1 আর 10 একই জি কথা, একই কথা, একই জিনিস এটা, ঠিক আছে। এফ পি। আচ্ছা, এই তিনটা না আমি একসাথে করতে বলছিলাম, আপনাদের মনে আছে? একটা টাকা করবেন না, তিনটে একবার করে যাবেন, তাই যে বলছিলাম তো নাকি? তাহলে আমরা এফ ও মাইনাস এপি কিভাবে বের করবো? এইটার থেকে এটা বিয়োগ করবো, তাই না? তাহলে 8 - 5.4, প্রতিটা হচ্ছে 2.6, ওইটাকে স্কোয়ার করবেন, ক্যালকুলেটরে কাটবেন, স্কোয়ার করবেন, তাহলে 6.76। ওর সাথে এফি দেখেন, এইটার সাথে কি আছে, এফি ভাগ আছে, এফি এই যে ভাগ 5.4, 1.25, 1.25 আরো আছে, আমরা দুটো নেবো, পয়েন্টে করে দুটো বেশি নেবো না। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে অসুবিধা আছে কারণ? রোশনি বুঝেছো? রোশনি, জি স্যার। রোশনি আবার বলছি, ক্যালকুলেটরে যেটা ধরবেন সেই লাইনটা শেষ করবেন, তাহলে আপনার সুবিধা হবে এবং দূরত্ব হবে। তাহলে আমরা কি করবো, প্রথম 5 বিয়োগ 5.4, উত্তরে এসছে -0.4, ওইটাকে স্কোয়ার করবেন ক্যালকুলেটরে, স্কোয়ার করলে 0.16, মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়। এইটাকে এটা দিয়ে ভাগ করবেন, কারণ দেখেন এটার ভাগ এটা আছে, ভাগ 5.4, উত্তরে এসছে 0.2, 0.029, তাহলে আমরা 0.03 করতে পারি, 03, 29 দিলেও হবে, 29 এর উপর 6 আছে, এই জন্য আমরা 0.03 করে নিলাম। আচ্ছা, এবার কি করব, 5 বিয়োগ 7.2, বিয়োগ করলে -2.2, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে হচ্ছে 4.84, এটাকে যদি আমরা ভাগ করি, ভাগ 7.2, উত্তরের সে 0.6722, আমরা 0.67 পর্যন্ত রাখবো। তারপর হলো 13 - 10.5, এটাকে বিয়োগ করলে হচ্ছে 2.5, এটাকে যদি আমরা স্কোয়ার করি 6.25, এটার সাথে আমরা ভাগ করব 10.5, ভাগ 10.5, উত্তর হচ্ছে 0. একটা জিনিস খেয়াল করি আপনাদের, এটা বোঝাই দিই। বোর্ড জি জি জি, একটু বলেন। হচ্ছে দেখা যায় না, ঝাপসা লাগতেছে স্যার, বোর্ড মানে স্পষ্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, নেট প্রবলেম, ঝড় হচ্ছে তো, একটু নেট প্রবলেম হতে পারে। অন্যদের কি সমস্যা হচ্ছে? রোশনি, কি সমস্যা হচ্ছে? না স্যার। না স্যার, দেখা যাচ্ছে। স্যার আমাদের সমস্যা হচ্ছে না, ওর হয়তো নেটের সমস্যা। হ্যাঁ, মেবি হয়তো নেটের সমস্যা হতে পারে, ও সমস্যা নেই, আমি বললাম না আমার এখানে ঝড় ঝড় হচ্ছে, একটু বাতাস করছে তো, প্রচুর বাতাস করছে, তার না কোনো স্যার, সমস্যা আমরা হচ্ছে? দেখতে পাচ্ছি আপনারটা। আচ্ছা আচ্ছা, ওকে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে আমি এটা যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটা ভাগ করে আমার উত্তর হচ্ছে 59523, আরো এভরিথিং এভরিথিং আরো আছে, হ্যাঁ। তো এখন আমি বলছি পয়েন্টের উপরে দুটোর অক্ষরের বেশি রাখবেন না, পয়েন্টের উপরে দুটোর বেশি আমরা রাখবো না। এখন তৃতীয় অক্ষর যদি 5 থেকে 5-এর ঊর্ধ্বে যায়, তাহলে এখানে কি 1 প্লাস করতে হবে না? এটা কি জানেন তো আপনারা? এটা কি জানেন? এখন স্যার পয়েন্ট, আরেকবার বলেন। আমি বলি পয়েন্টের পরে দেখেন অনেকগুলো ডিজিট এসছে, এসছে না? আমি পয়েন্টের পরে দুটো ডিজিট রাখতে বলেছি, পয়েন্টের পরে দুটো দুই দশমিক স্থান পর্যন্ত রাখবো। এখন তৃতীয় সংখ্যা তো আমি বাদ দেবো, এখান থেকে একটু বাদ দেবো, তাহলে বাদ দেওয়ার সময় দেখবেন এটা কি 5 বা 5-এর ঊর্ধ্বে আছে কিনা। 5 এবং 5-এর ঊর্ধ্বে থাকলে এটা বাদ দিতে হলে এখানে 1 যোগ করতে হবে, আর যদি 5-এর নিচে থাকে স্যার তাহলে যোগ আমরা করা তো লাগবে না, এমনি বাদ যাবে। 4 পড়ছিলাম, মানে স্কুলে আমাদের বলছিল 4-এর উপরে থাকলে, 4 এবং 4-এর উপরে থাকলে। না না, 5 এবং 5-এর উপরে, 5 এবং 5-এর উপরে মনে থাকবে, 5 থেকে 5-এর উপরে এগুলো বাদ দিতে হলে এখানে যোগ করবেন, তাহলে এখানে যোগ করে দিলে কত আছে আমার, এটা যদি 1 যোগ করে দিলে কি 0.60, তাহলে জিরোর কোনো ভ্যালু নেই, তাহলে 0.6। আমি আরেকটা দিয়ে বোঝাচ্ছি, দাঁড়ান। 10 বিয়োগ 10.5, মাইনাস করলে 0.5, এটাকে যদি আমরা স্কোয়ার করি 0.25, এটার সাথে যদি আমরা এটা ভাগ করি, ভাগ 10.5, ভাগ করে উত্তরে এসে দেখেন 0.02380,952, এত লেখা দরকার নেই, আমি পয়েন্টে করে দুটো অক্ষর নেব। তাহলে তৃতীয় অক্ষরটা কি আছে দেখেন তো, কি আছে? 3। 3, তাহলে আমরা কি এখানে কি প্লাস করা লাগবে, না বাদ দিলেই হবে? বাদ দিলেই হবে। না স্যার। তাহলে 0.02,
আচ্ছা, 12 - 14 -2, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 4, 4কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি 0.285 রয়েছে, তাহলে আমরা 289 নেব, 29 নেব। 9 - 14.1, উত্তর হচ্ছে -5.1। এটাকে যদি আমরা স্কোয়ার করি 26.01, এটাকে যদি আমরা ভাগ করি 14.1 দিয়ে, উত্তর হচ্ছে 1.84। তারপরেরটা 15 - 14.1, বিয়োগ করি তাহলে উত্তর হচ্ছে 0.9, এটাকে যদি আমরা স্কোয়ার করি 0.81, এইটাকে যদি আমরা 14.1 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হচ্ছে 0.057, তার আমরা লিখবো 0.06। 23 - 18.8, এটা যদি মাইনাস করি তাহলে 4.2, এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে 7.64, এটাকে যদি আমরা ভাগ করি ভাগ 18.8, উত্তর হচ্ছে 0.938, তাহলে 0.94। আমার কথা কি বোঝা গেছে? এরপর তো কারো বুঝতে অসুবিধা আছে? এরপর তো কারো বুঝতে অসুবিধা আছে? সাদিয়া রহমান, কোনো কোশ্চেন আছে কি? সাদিয়া রহমান, কোনো কোশ্চেন আছে কি? না স্যার, বুঝছি। আচ্ছা, রোশনি, কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, ওকে ওকে। এখন এটা সামেশন করব, এর নিচে তো লিখলে দেখতে পাবেন না, এখানে লিখতে সামেশন, সামেশন FO মাইনাস FE হোল স্কয়ার বাই FE। টোটাল এটা কত হয়েছে এটা যোগ করেছেন কেউ? এটা কি যোগ করেছেন? কেউ কি করেছেন? 1.25 প্লাস 0.03 প্লাস 6 প্লাস 0.6 প্লাস 0.02 প্লাস 0.29 প্লাস 1.48 প্লাস 0.06 প্লাস 0.94, ওদের হচ্ছে 5.7। 5.7। এবারে এটা এখানে লিখে দেবো জাস্ট, এর आंसर কি 5.7। ওকে, কোনো সমস্যা আছে কি আর বুঝতে কোনো সমস্যা আছে? জাসিয়া ক্লিয়ার হয়েছেন বিষয়টা? জাসিয়া, জি ভাইয়া, বুঝতে পারছি। জান্নাতুল ফেরদৌস, জি স্যার, বুঝতে পারছি। ওকে ওকে। আচ্ছা, এইবার আমরা যে কাজটা গত দিনের যে কাজটা ছিল সেটা আমরা শিখবো। স্বাধীনতা মাত্রা মনে আছে? স্বাধীনতার মাত্রা, ডিএফ ডিগ্রি অফ ফ্রিডম, C-1 আর কি R-1। কলাম কটা এখানে দেখেন তো, কলাম কটা, কলাম কটা ছিল? C1 C2 C3 তিনটা। তিনটা। আর রো কটা ছিল? তিনটা। রো তিনটা। তো তিনটা ছিল, তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে এখানে এটা বাদ দিলে 2 গুণ 2 অর্থাৎ 4, 4 তাই না? আচ্ছা, জি স্যার। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা নাই তাই তো? আছে? না আছে স্যার। কি? না স্যার। আচ্ছা, স্ক্রিনশট দেন, এবার বাকি মন্তব্যগুলো বুঝাই দিই, তার 2-3 মিনিটের কাজ আছে আমাদের। প্লিজ স্ক্রিনশট দেন, আমি মন্তব্যটা বুঝাই দেব। স্ক্রিনশট দিয়েছেন? দিছেন? দিলে একদিন বলে দেবেন যে স্যার দিয়েছি। জি স্যার, দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে। এখন এই মন্তব্যটা আপনাদের বোঝাতে হবে, একটু একটু সময় নিতে হবে, মন্তব্যটা বোঝানোর জন্য একটু সময় নেব আমরা। সময় নেব বলতে কেমন, মানে বোঝাতে হবে, আপনার দেখাতে হবে, দেখাই দেখাই যাবো আমরা, ঠিক আছে? এখানে লিখবো মন্তব্য বা সিদ্ধান্ত, কি লিখবো? ওর নিচে লিখবো সিদ্ধান্ত। মন্তব্য লিখতে পারেন অথবা সিদ্ধান্ত লিখতে পারেন, এটা সিদ্ধান্ত লিখেছে, সিদ্ধান্ত। আচ্ছা, আমাদের কয় পার্সেন্ট মাত্রা ছিল এখানে? এইটা থাকতে পারে অথবা 5% থাকতে পারে, মানে দেখবে 0.05 অথবা 5%ও থাকতে পারে।
তা আমরা লিখবো 5% সংখ্যায় মাত্রায়, আর যদি এইটা বলেন তাহলে এটাই দিয়ে দিবেন, যেহেতু আমাদের প্রশ্ন এটা আছে আমরা ওটাই দেবো। 0.05 মাত্রায়, সরি সংখ্যায় মাত্রায়, সংশয় মাত্রায় কত আমাদের এখানে স্বাধীনতা মাত্রা কত বেরিয়েছে? স্বাধীনতা মাত্রা কত বেরিয়েছে? 4। হ্যাঁ, তাহলে এবং স্বাধীনতার মাত্রা 4 এর 4 এর টেবিল মান, 4 এর টেবিল মান, 4 এর টেবিল মান, এই মানটা আমরা কোথা থেকে পাবো? 4 এর টেবিল মানে, টেবিল মানটা দেখেন একটু, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি আপনাদেরকে। মানে মানগুলা কি মুক্ত করা লাগবে? হ্যাঁ, মানগুলো তো অবশ্যই মুখস্থ করা লাগবে। আহ বেশি মুখস্থ করা লাগবে না, 5টা থেকে 6টা মুখস্থ করলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমি একটা স্ক্রিন শেয়ার করে একটু সবাইকে দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখবেন আপনারা সবাই। দেখাবো কি, কিভাবে দেখবেন আপনারা? জি স্যার। জি স্যার। আচ্ছা, শেয়ার স্ক্রিন। আচ্ছা, আপনারা কি দেখতে পাচ্ছেন? আমার একটা এখানে একটা পেজ ওপেন করে রেখেছি আমি, দেখছেন? দেখা যায় কি? জি স্যার। আচ্ছা, এখানে লেখা আছে দেখেন তো, টেবিল টু এক্স স্কোয়ার, দেখেছেন? এখানে লেখা আছে দেখেন, ডিগ্রি অফ ফ্রিডম ডিএফ। আচ্ছা, আমাদের কয় পার্সেন্ট মাত্রায় নিয়েছি আমরা? কয় পার্সেন্ট মাত্রায় নিয়েছি? এটা নিয়েছি না 5% মাত্রায়, তাই জি তো? স্যার। আচ্ছা, জি আমাদের স্যার। মান কত হয়েছে? আমাদের 4। আমাদের মান কত হয়েছে? 4। তাহলে 400 হয়েছে, কিন্তু কত পড়ছে? 5% মাত্রায় কত পড়ছে? 9.480। 9.488, তাই না? 9.488 বুঝা গেল? আপনারা দেখবেন কিভাবে? জি স্যার। এই সবাইকে বুঝতে পেরেছেন? আমরা দেখবো কিভাবে? জি স্যার। ওকে, সবার ওকে তো? স্যার এগুলা মনে রাখবো কিভাবে এতগুলা সংখ্যা? আর এই মিনিমাম এই পাঁচটা পড়বেন, এই পাঁচটা, এই যে এইগুলো থেকে এই 10% আর পার্সেন্ট, এই 5টা পড়লে হয়ে যাবে। এ বের করার কোনো সূত্র ওইভাবে আমরা জানা নাই, তারপর আমি চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আপনারা কি বুঝতে পেরেছেন? টেবিল মান কত হয়েছে? আমাদের কত হয়েছে? 9 পয়েন্ট কত? ও টেবিল মান দেখলাম 9 পয়েন্ট কত? 488। 488, যা আমাদের আমাদের নির্ণীত নির্ণীত মান, নির্ণীত টেবিল মান, আমাদের নির্ণীত মান কত হইলো? নির্ণীত মান কত? এই যে না, এই যে 5.7। কি হতে ছোট না বড়? ছোট না বড়? বলেন, স্যার কোনটা কি ছোট বড়। বোঝানো হচ্ছে? আমি বারবারই নির্ণীত মান বলছি, থেকে বড়। ভালো করে বোঝেন। এত পার্সেন্ট সংখ্যায় মাত্রায় স্বাধীনতা মাত্রা 4 এর টেবিল মান এত, যা আমাদের নির্ণীত মান এত হতে ছোট। থেকে আমরা কি বড়। লিখবো? টেবিল মান থেকে ছোট আমরা কি লিখবো? এত। এখানে দাঁড়িয়ে দিতে পারেন, বা টেবিল মান থেকে ছোট। টেবিল মান থেকে ছোট। কোন থেকে ছোট? টেবিল মান থেকে ছোট। বারবারই বলছি কিন্তু, যে এত সংখ্যার মাত্রায় স্বাধীনতা মাত্রা 4 এর টেবিল মান এত, যা আমাদের নির্ণীত মান এত, টেবিল মান থেকে ছোট। এটুকু লিখলে ক্লিয়ার হয়ে যাবে। টেবিল মান, যা টেবিল মান থেকে ছোট, যা লিখলে ভালো হয়। যা, যা কথাটা একবার ব্যবহার করেছিলাম মনে হয়, এই যে এই যাটা এখানে কেটে দিয়ে এখানে দিই, সবচেয়ে বেশি ভালো হবে। যা টেবিল টেবিল মান থেকে ছোট। ওকে, তাহলে 5% সংখ্যার মাত্রায় মাত্রায় এবং স্বাধীনতা মাত্রা 4 এর টেবিল মান এত, এবং আমাদের নির্ণীত মান এত, যা টেবিল মান থেকে ছোট। অর্থাৎ টেবিলের যে মানটা আমরা পেয়েছি আর আমাদের যে মানটা, এটা হলো ছোট। তাহলে আমাদের মান ছোট হলে মনে রাখবেন, সবসময় আমাদের মান যদি ছোট হয় তাহলে এইচ ওটা হবে গ্রহণযোগ্য। কি হবে? এইচ ওটা হবে গ্রহণযোগ্য। বুঝা গেল?
তাহলে আমরা কি লিখবো? অতএব অতএব নাস্তি নাস্তি কল্পনাটি গ্রহণযোগ্য গ্রহণযোগ্য। তাহলে অ্যান্সার কি আসছে আমার? সুতরাং অ্যান্সার কি আসছে? নাস্তি কল্পনা কি লিখলাম? পেশার কি লিখছিলাম? পেশার সাথে ফলাফলের সম্পর্ক নেই, তাই লিখছিলাম তো? জি স্যার। সম্পর্ক জি স্যার। নেই, এটা হলো অ্যান্সার। তাহলে কি বুঝলেন আপনারা এখানে? আচ্ছা এটা কি মনে রাখবেন? এখানে কি মনে রাখবেন আপনারা? স্যার, কি এভাবে লেখা যায় না যে ওই যে চার চার স্বাধীনতা মাত্রায় এক্স স্কোয়ারের টেবিল মানটা আমাদের নির্ণীত টেবিল মানের থেকে বড়, এটা কি লেখা যাবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাবে, কিন্তু আমি কিন্তু এটা উল্লেখ করে দেখেন টেবিল মান থেকে ছোট। মানে অনেকে ঘুলাই ফেলাই যে এটা বড় বলছি না এটা বড় বলছি, এই জন্য আমি বলছি কি এই টেবিল মান থেকে ছোট এরকম উল্লেখ রাখবেন, তাহলে আপনারা একদম ক্লিয়ার বুঝতে পারবেন। জি স্যার। মানে আপনারা ওইভাবে বললে আপনি সেই কোনটা ছোট কোনটা বড় এটা ঠিক করতে পারেন না অনেকেই, বুঝতে গেছে? তাহলে টেবিল মান যদি ছোট হয় তাহলে কি হবে সবসময় মনে রাখবেন, টেবিল মান ছোট হলে কি হবে, সরি আমাদের মান ছোট হলে নাস্তিক কি হবে? অঙ্কন। আমাদের মান যদি ছোট হয় তাহলে বিকল্পটা মানে নাস্তিটা গ্রহণযোগ্য হবে। যদি আমাদের নির্ণীত মান ছোট হয় তাহলে নাস্তিটা গ্রহণযোগ্য হবে, মনে থাকবে। আর যদি জি স্যার। আমাদের মানটা বড় হয় তাহলে বিকল্পটা গ্রহণযোগ্য হবে। এই তো দুটো কথা মাথায় রাখবেন, মনে থাকবে, নোট করে নেবেন দরকার, এই যে এই দিকে দিকে নোট করে নেবেন। তাহলে আমাদের এই স্যার, আমাদের সম্পর্ক নেই বিষয়টা বুঝলাম না। হুম হুম আমি প্রথমে দুটো কথা উল্লেখ করছিলাম। প্রথমেই আমি বলছিলাম এইচ ও হবে নেগেটিভ আর এইচ ওয়ান হবে পজিটিভ সাইড। প্রশ্ন কি ছিল? পেশার সাথে মানে ফলাফলের সম্পর্ক আছে কিনা এটা জানতে চাইছে। তাহলে আমরা এর উপরে এই মান এবং টেবিল মানের উপর ডিপেন্ড করে এই অ্যান্সারটা আমরা দিয়ে দেব। আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার। ওকে, এইভাবে কি আপনারা অঙ্ক করতে পারবেন? জাসিয়া বুঝেছো? জাসিয়া জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে এখান থেকে আরেকটা নিয়ম, নেক্সট দিনে আমরা নতুন একটা নিয়মে যাব। এই কাই বর্গের আরেকটা যে নিয়ম আছে, আমি দুটো সূত্রের কথা বলছিলাম কাই বর্গের, তো এই একটা নিয়ম শেষ করলাম, নেক্সট দিন আমরা আরেকটা নিয়মে যাব, ঠিক আছে? তাহলে এখান থেকে ওটা কাজ দিয়েছি, কাজগুলো কমপ্লিট করবেন কিন্তু, বুঝতে পেরেছেন? জি আর স্যার। যারা ক্লাস করছেন না রেগুলার ক্লাস করবেন, না হলে আমি কালকে গ্রুপটা অবশ্যই আপডেট দেবো। যারা যারা ক্লাস করছেন না অবশ্যই যাদের সমস্যাগুলো শুনবো, সমস্যাগুলো শোনার পর যদি সলভ করতে পারি তাহলে ভালো, তাহলে সেগুলোকে আমরা গ্রুপ থেকে রিমুভ করব, ঠিক আছে? তাহলে সবাই গ্রুপে কাজগুলো হোমওয়ার্ক গুলো জমা দেবেন সবাই মনে করে, অবশ্যই হোমওয়ার্ক গুলো জমা দেবেন সবাই, আমি একটা একটা করে দেখবো কিন্তু, ঠিক আছে? সবাই ভালো থাকেন। আগামী দিন স্যার ক্লাস একটু আছে কিন্তু। স্ক্রিনশট নিব। হ্যাঁ অবশ্যই, একটু সাইড। আগামী দিন ক্লাস, আগামী দিন ক্লাস আছে কিন্তু। জি স্যার, নেওয়া হয়ে গেছে। ওকে, স্ক্রিনশট দিয়েছেন? জি স্যার। ওকে, আচ্ছা সবাই লিভ নিতে পারেন। জাসিয়া তুমি আমার জি কাছে স্যার, একটু ফোন দিবা, আসসালামু আলাইকুম। জাসিয়া ফোন দিবা একটু।